সৎসাহস থাকলে সেই তথ্য আপনারা প্রকাশ করুন। শহীদের রক্তের সাথে বেইমানি করছে, দুর্নীতির সাথে অথবা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে আন্দোলনের ক্রেডিট নিতে গিয়ে যারা এই ব্যানারটিকে কুক্ষিগত করতে চেয়েছেন তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। জনগণের কাছে তাদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। আমরা ওদের কাছে এই জুলাইকে বেচতে দিব না। আমরা যা অভিযোগ তুলেছিলাম তা আজ সত্য প্রমাণিত হয়েছে, কারণ তাদের থেকে অভিযোগ এসেছে যে একটা দলের রথী মহারথী সবাই জড়িত। তারপরেও জনগণের মধ্যে যেন সন্দেহ না থাকে সেজন্য আমরা স্পষ্টভাবে বলেছি, অনুরোধ করেছি যে সৎসাহস থাকলে সেই তথ্য আপনারা প্রকাশ করুন, জাতির সামনে প্রকাশ করুন। এমনকি আমরা বলেছি দুর্নীতি দমন কমিশনের কাছে সেই তথ্যগুলো দিন। আমরা চাই জাতি এই দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদেরকে চিনুক। আমাদের জানা দরকার কারা জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে দল গঠন করেছে অথচ শহীদের রক্তের সাথে বেইমানি করছে, দুর্নীতির সাথে অথবা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে, এটা ঐতিহাসিক অংশ। কারণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সবাই এক হয়েছিলাম। আপনারা জানেন যখন 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা হয়, গঠন করা হয়, তখন থেকে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই কিন্তু ওই ব্যানারে এসে যুক্ত হয়েছেন। কোনো রাজনৈতিক পরিচয় না, বরং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে যুক্ত হয়েছেন। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি হলো একটি ঐতিহাসিক ব্যানার। সুতরাং এই ব্যানারের কথা ইতিহাস লিখতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে। এই ব্যানারটা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো শক্তির না, বরং এই ব্যানারটা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের, বাংলাদেশের সকল দল মত পথের সর্বোচ্চ পর্যায়ের যত মানুষ আছেন, যত নাগরিক আছেন প্রত্যেকের। বরং আমরা বলবো যে এই ব্যানারটিকে কুক্ষিগত করতে গিয়ে এই ব্যানারটিকে বিতর্কিত করা হয়েছে। কিন্তু ইতিহাসে তার যে ভূমিকা, সেই ভূমিকা তো থাকবেই। যারা এই ব্যানারটিকে বিতর্কিত করেছেন, যারা এই দলীয় পরিচয়ে কুক্ষিগত করতে গিয়ে অথবা নিজের দলীয় স্বার্থে অথবা আন্দোলনের ক্রেডিট নিতে গিয়ে যারা এই ব্যানারটিকে কুক্ষিগত করতে চেয়েছেন তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। জনগণের কাছে তাদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। সুতরাং খুব দ্রুতই ছাত্র জনতার কাছে তারা ধিকৃত হবেন, ধিকৃত হচ্ছেন ইতিমধ্যেই। অন্তত চাঁদাবাজি এবং দুর্নীতির ঘটনা দেখলে তো মনে হয় যে তারা এই জুলাই চেতনাকে বিক্রি করছেন। কিন্তু আমরা যারা অর্থনৈতিক সততা, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি জুলাই অভ্যুত্থানে, আপনারা সহ আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা ওদের কাছে এই জুলাইকে বেচতে দিব না। এটা আমাদের স্পষ্ট অঙ্গীকার যে কতিপয় মানুষের দুর্বৃত্তায়নের কারণে জুলাই বিক্রি হয়ে যেতে পারে না। সরকার ইতিমধ্যেই কমপক্ষে দুইবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ডিসেম্বরের 31 তারিখে যে সমাবেশ ছিল সেখান থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছিল, সেখানে জুলাই সনদ আসেনি। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে আপনারা জানেন 30 কার্যদিবস সময় নেওয়া হয়েছিল, সেটা জুনের 25 তারিখে শেষ হয়েছে। সেই প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। সরকারকে স্পষ্ট করে জানাতে হবে তারা কোথায় সমস্যা ফিল করছেন। কারণ হলো এই সরকার গণ অভ্যুত্থানের ফলে আসা সরকার, কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই, জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের ম্যান্ডেটে এসেছেন। সুতরাং ওনারা যদি কোথাও বাধাগ্রস্ত হন, আমরা বারবার বলেছি আপনারা স্পষ্ট করুন, প্রকাশ করুন। কিন্তু যদি আপনারা না পারেন, জুলাই সনদ প্রকাশ করতে না পারেন, রাজপথে থেকে যদি আমাদের আদায় করতে হয়, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো নৈতিক অধিকার নাই। আমরা কোনোভাবেই মনে করি এটা কোনো দলীয় উদ্যোগ না, এটা রাষ্ট্রের উদ্যোগ, এটা কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ না, কোনো দল ঘোষণা করবে না, এটা ঘোষণা করবে রাষ্ট্র। এই রাষ্ট্রটা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের ফলে, আমাদের আন্দোলনের ফলে, আমাদের ভাই বোনদের রক্তের ফলে। সুতরাং সেই রাষ্ট্রকে যদি জুলাই সনদের দাবিতে বারবার কথা বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। ছাত্র জনতাকে আবারও মাঠে নেমে আসতে যদি হয়, তাহলে এই সরকারকেও কিন্তু ভাবতে হবে যে তার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট কিন্তু সে হারায় ফেলবে।